অনেকের নামাজ হয় না। সেটা হলো দেখবেন যখন জামাত শুরু হয় মসজিদে, ইমাম সাহেব হুজুর জামাত শুরু করে দিলেন, একামত হয়ে গেল, উনি নামাজ শুরু করে দিলেন। এরপরেও কিছু মুসল্লি বাহিরে থাকে, অজুখানায় দেরি করে আসে, আছে না নাই? দেরি করে আসে, অজুখানায় অজু করে, লেট করে। ইমাম সাহেব যখন রুকুতে চলে যায় তখন ওরা দৌড়িয়ে আসে, ছুটে চলে আসে, এসে ইমামের সাথে সামিল হয়। আল্লাহু আকবার। ইমাম যদি রুকুতে থাকে উনি রুকুতে চলে যায়, ইমাম যদি সিজদায় যায় উনি সিজদায় চলে যায়। কথাখান ঠিক না বেটি? হয় না হয় না? আরো জোরে কোন হয় না হয় না? আচ্ছা এবার বলেন, নামাজে তাকবীরে তাহরিমা বলা কি? নামাজের ভিতরে 13 ফরজ। কত ফরজ? নামাজের ভিতরে বাহিরে, হুজুর ভুল বলছি আমি, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। তার মধ্যে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার, এই যে কানে হাত দিয়ে আল্লাহু আকবার, এটাকে বলে তাকবীরে তাহরিমা। আরে তাকবীরে তাহরিমা বলা ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন বলেন তো দেখি, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে প্রবেশ করতে হয়, আল্লাহু আকবার, এটা ফরজ। রুকুর তাকবীর বলা ফরজ। সিজদায় যাওয়া, এই যে এই লোকটা অজুখানার থেকে ছুটে এসে নামাজি ইমামের সাথে রুকুতে চলে গেল, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না দিয়ে ওকে নামাজে দাখিল হয়েছে? কথা করে, নামাজে দাখিল হয়েছে? আল্লাহু আকবার দিয়ে নামাজে দাখিল হতে হবে, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। তাহলে শুরুতেই ফরজ ছুটে গেল। বলুন তো দেখি, ফরজ ছুটে গেলে নামাজে কি সহজতা দিয়ে নামাজ সংশোধন করা যায়? সহজতা দিয়ে নামাজ সংশোধন করা যায় না। নামাজকে আপনার পুনরায় দোহরে পড়তে হয়। কথা ঠিক না বেটি? অনেকে নামাজে অজু ছুটে যায় কিন্তু তারপর নামাজ ছাড়ে না। জোরে করে আছে না নাই? আরে গতকালকে আসরের সময় আমি নামাজ ছেড়ে দিয়ে দৌড় মারছি, এমন ভাবে বাই বাতার ছাড়ছে ভাই, সে বমি হয়ে যাওয়ার কায়দা। আমার ফাঁসেই হবে, বাই বাতার ছাড়ছে, সে বমি হয়ে যাওয়ার কায়দা। সে এত বিস্তৃত যে কদিন আগেনি, আল্লাহ ভালো জানে। যদি 2-1 দিন পায়খানা না করে যায় অবস্থা হয়। কথা ঠিক না বেঠিক? রোজার মাসে গিয়ে ইমাম সাহেব আমার কাছে মশলা চাচ্ছে, হুজুর রোজার মাসে তো ভাজা টাজা মুড়ি টুড়ি খাওয়া হয়, তো পেটটা ভার হয়ে যায়, তারাবি নামাজ পড়তে গেলে অনেক সময় পাশা দিয়ে বেরিয়ে যায় ফুস করে, এদিকে অজু ছুটে যায়। ইমাম সাহেব যদি মশলা চাই যে রোজার মাসে ভাজা পোড়া খাওয়ার কারণে পেটটা গরম হয় না, তারাবি নামাজ পড়তে গেলে ঘন ঘন রুকু সিজদা করা লাগে, পিছন দিয়ে ফুস করে বেরিয়ে যায়, হতে এদিকে অজু ছুটে যাবে। আমি বললাম, এই বদমাস, তুই ইমামতি করিস, তুই এই মশলা জানিস নে, এতে কি ফতোয়া চাওয়া লাগে? হুজুর এরকম তো হয়। তা আমি কয়বার যাবো অজু করতে? যদি অজু ছুটে যাই তাতে নামাজই পড়া যাবে। মুরব্বী চাচারা বয়স হয়ে গেলি অনেক সময় এরকম হয় না হয় না? আরে যেরকম হয় না হয় না? শোনেন, লাঠিস করে ঢিল হয়ে যায়, লজ্জার কিছু নেই। যুবক বাবা, পায়ে হাত রেখে হাসবা না। যাদের মুরব্বীদের অজু ছুটে যায় 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকা যাবে না, সোজা বের হয়ে চলে আসতে হবে অজু করে। এটাকে বেনান আলাইহি বলে। এটাকে কি বলে? বেনান আলাইহি। এই মাসালা অনেক হুজুররাও বোঝে না, বেনা করা কাকে বলে। আপনার অজু ছুটে গেছে, নামাজ ফাসেদ হয়নি। আপনি যদি সামনের কাতারেও থাকেন, ইমাম সাহেবও যদি অজু ছুটে যায়, ইমাম সাহেব পিছনের একজনকে হাত ধরে টান দিয়ে ইমামের কাতারে দাঁড় করায় দিয়ে ইমাম সাহেব পিছনে চলে আসবে। অজু করে এসে উনি নামাজে দাঁড়াবে, কথা বলা যাবে না। অজু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজ ফাসেদ হয় নাই, জামাত তরক হয় নাই। যেই রাকাত থেকে আপনি চলে এসেছেন ওই রাকাতের পরে যেই কয় রাকাত ইমাম সাহেব পড়িয়ে ফেলাইছে, 1 রাকাত হোক 2 রাকাত হোক, সূরা কেরাত ছাড়া, তাসবিহ তাহলিল ছাড়া আপনি রুকু সিজদা দিয়ে নামাজ শেষ করে আপনি ইমামের সাথে শামিল হয়ে যাবেন। আপনার নামাজ ছোটে নাই, আপনার নামাজ ভাঙে নাই। আপনার ওই 2 রাকাতে আপনার কেরাত পড়া লাগবে। এটাকে বেনান আলাইহি বলে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। কয়টা মাসালা শিখ? 3টা মাসালা। রসুল বলেন একটা মাসালা শিখবেন 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। চিৎকার করে কেন আল্লাহু আকবার। 3টা মাসালা শিখেছেন, 3টা মাসালার কারণে 3 6 18 1,60,000 রাকাত নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।